হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাইজ লাইফ। ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি বাড়ি এসেছি। হ্যাঁ, একটা স্পেশাল কারণের জন্য বাড়ি আসাটা। তো এখানে সমস্ত কিছু ডেকোরেশন চলছে আর আমি এদিকে বেলুন ফোলাতে ব্যস্ত। তো ব্যাপারটা দেখে বোঝাই যাচ্ছে যে কারোর জন্মদিন। তো সেই জন্মদিনের সে পার্সনটা খুব স্পেশাল আমাদের কাছে। তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এখানে বনি হ্যাপি বার্থডে রিবনটা ভরতে ব্যস্ত ছিল, আর এদিকে বেলুন ফোলানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। শুধু এবার সেট আপ করাটা বাকি ছিল। তো প্রথমে আমরা স্টার আর এগুলো লাগিয়ে নিয়েছিলাম। এবার হ্যাপি বার্থডেটাকে সুন্দর করে লাগাচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে, আর চারিদিকে বেলুন। তো যাই হোক, তোমরা অবশ্যই বললো ডেকোরেশনটা কেমন হয়েছিল। হ্যাঁ, আর তোমাদেরকে তো বলবোই যে আজকে কার বার্থডে, যখন বুঝতেই পারছো যে আজকে বার্থডে অ্যান্ড স্পেশাল পার্সন। তো সেই স্পেশাল পার্সনটা কে? তো চলো তাহলে তাড়াতাড়ি আমরা ডেকোরেশনটা করে নিই, তারপরে নয় তোমাদেরকে রিভিল করছি যে আজকে বার্থডেটা কার। সো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি সাজিয়ে নিয়েছি ঘরটাকে, মানে আমাদের মতো করে নিজস্ব। তো আমি এখানে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু বার্থডেটা আমার নয়, ছোটোবেলাকার কিছু মুভমেন্ট ছিল এই টুপিগুলোর সাথে। আমাদের এই টুপির জন্য কতই না ঝগড়া হয়েছে। তো যার বার্থডে সে চলে এসেছে। আর হ্যাঁ, আজকে রিওর বার্থডে, ও 6 ইয়ার্সে পা দিল আজকে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওকে দিয়ে কেক কাটানো মানে বুঝতেই পারছো, অসাধ্য সাধন করা। তবু ও খুব একটা আমাদেরকে জ্বালায়নি। ও বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি, এত সাজানো, এত লাইটস, ওকে জামা পরানো হয়েছে, টুপি পরানো হচ্ছে, ও জাস্ট দেখছিল হচ্ছেটা কি। তো খুব সুন্দরভাবেই করেছে জন্মদিনটা, কোনো রকম কোনো সমস্যা করেনি। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আজকে যেহেতু মানে ওর যেদিনকে বার্থডে ছিল 30 জুলাই মঙ্গলবার, তো সেদিন আমাদের নিরামিষ হয় বাড়িতে। তো সেই জন্য ও বেচারি নিরামিষই খেয়েছিল, আমরাও খেয়েছিলাম। তো চলো তোমাদেরকে এবার বাকিটা শেয়ার করি যে ওকে কীভাবে আমরা কেকটা কাটিয়েছি ফাইনালি। এখানে ফটোশ্যুট চলছে, কিছুক্ষণ পরে আমার ঠাকুমা চলে এলো। সবাইকে নিয়ে একটা ছবি তোলা তো উচিত, মানে যেহেতু রিওর বার্থডে, আমাদের বার্থডে এত ধুমধাম হয় না যতটা রিওর বার্থডে নিয়ে আমাদের সবারই এক্সাইটমেন্ট থাকে। বুঝতেই পারছো, বাড়ির সব থেকে প্রিয় একটা সদস্য, তাকে নিয়ে একটু এক্সাইটমেন্টটা থাকবেই। তো কোনো রকমই ও পায়েস খাচ্ছিল না, কিন্তু সকালেই আমি ওকে পায়েস খাইয়ে দিয়েছিলাম, সেজন্য আর ওকে বেশি জোর করা হলো না যে ও খাবে কি খাবে না। যাই হোক, এবার কেকটা কাটবে, কিন্তু মাথার টুপিটা খুলে যাচ্ছিলো। তো এখানে বুনি ধরে কেকটা কাটিয়েছিল। বাপরে, কী ঝামেলা কী ঝামেলা, একটা ছবিও ভালো আসেনি। এত নড়াচড়া করলে এত হেজিনেস তো চলেই আসে। তো পাপা কেকটা খাওয়াচ্ছে, দেখো কি সুন্দর খেয়ে নেবে, ঠিক আছে পাপার কাছে। তো আমাদের কাছে খেতে চায় না, তারা পাপাকেও ভালোবাসে, পাপাকে ছাড়াও থাকতেই চায় না। তো যাই হোক, ওকে এবার জামাটা খুলিয়ে দিই, কারণ অনেকক্ষণ জামাটা পরে আছে, ওর গরম লাগছে। ও জাস্ট জামাটা খুলতে পারলে জাস্ট বাঁচে বলতে পারো, কারণ ওকে সত্যি গরম লাগছিল। আর ওকে ধরে বেঁধে এতক্ষণ ধরে আমরা রেখেছিলাম, আর ও শান্তভাবে ছিল। এটা আমাদের পরম সৌভাগ্য ছিল যে শান্তভাবে এত কিছু করেছে। আজকের দিনটা আমাদের খুবই ভালো গেল, মানে সত্যি বলতে খুবই সুন্দর। তোমরা ভিডিওটাকে অনেক ভালোবাসা দিও। তো আজকে আমাদের মেনু ছিল পোলাও, তার ঝুড়ি আলু ভাজা, পনির তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও।